যে ভাই আল্লাহর ভয়ে আমরা রাজনীতি করি, আমাদের সততা ধরে রাখছি, আমরা আর সততা থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। অর্থাৎ আগের নেতাকে নমিনেশন না দিয়ে বর্তমান নতুন নেতাকে দিচ্ছে, এই জন্য বলতেছে আমরা যেহেতু পূর্ব থেকে এক নেতার আদর্শ অনুসরণ করতেছি, অতএব আমরা এই নেতা যতই ডাকুক না কেন যাওয়া যাবে না, আমাদের আদর্শ থেকে আমরা বিচ্যুত হবে না। কার আদর্শ? যে নেতাকে নমিনেশন দেওয়া হয়নি, যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে ওই দলকে আগলিয়ে রেখেছেন। ভালো, ওটা একটা ভালো। তারা মানে একটা লোক কয়জনের আদর্শ অনুসরণ করবে? একজনের আদর্শ অনুসরণ করবে। আল্লাহ রাসূলের পথের বাইরে যারা জীবনযাপন করবে না, আল্লাহকে ভয় করে, রাসূলকে একমাত্র নেতা মেনে, রাসূলকে একমাত্র আদর্শ স্মরণ মেনেই যারা এই দুনিয়ায় জীবনযাপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যেইখানে কোনো সাহায্যকারী থাকবে না, সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর হাউজে কাউসারের পেয়ালা তাদেরকেই পান করানো হবে যারা এই দুনিয়ায় আল্লাহর ভয়ে আল্লাহকে সেজদা করেছে, আল্লাহর দেওয়া নাজিলকৃত বিধানের উপর জীবন প্রতিষ্ঠা করেছে, জীবনযাপন করেছে। তাদেরকে হাসরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। আল্লাহ রাসূলের আদর্শের বাইরে যারা চলাফেরা করবে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাসূল সুপারিশ করবে না। এখন তো বলতে পারেন যে হুজুর, আমি ফুলবাড়ি থেকে আসতেছি, ফুলবাড়ি গেছি সকালবেলায় এক ভাইয়ের কাছে, আমাদের এলাকারই সন্তান, ফুলবাড়িতে থাকে। ভাই একটি রাজনৈতিক দলের একজন নেতা আর কি, বিএমপি করে। আমাদের ভাই, আমাদের প্রতিবেশী ভাই, ভালো ছেলে, সৎ ছেলে। ভাই গল্প করে শোনাইল আমাকে যে ভাই আল্লাহর ভয়ে আমরা রাজনীতি করি, আমাদের সততা ধরে রাখছি, আমরা আর সততা থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। অর্থাৎ আগের নেতাকে নমিনেশন না দিয়ে বর্তমান নতুন নেতাকে দিচ্ছে, এই জন্য বলতেছে আমরা যেহেতু পূর্ব থেকে এক নেতার আদর্শ অনুসরণ করতেছি, অতএব আমরা এই নেতা যতই ডাকুক না কেন যাওয়া যাবে না, আমাদের আদর্শ থেকে আমরা বিচ্যুত হবে না। কার আদর্শ? যে নেতাকে নমিনেশন দেওয়া হয়নি, যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে ওই দলকে আগলিয়ে রেখেছেন। ভালো, ওটা একটা ভালো। তারা মানে একটা লোক কয়জনের আদর্শ অনুসরণ করবে? একজনের আদর্শ অনুসরণ করবে। তো সম্মানিত হাজিরিন, বলল যে তার আদর্শ থেকে আমরা একচুল পরিমাণ সেজদা আমরা সরে আসবো না, কেননা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার হুজুর গল্প শোনাইল যে হুজুর আমার বয়সে বড় হুজুর, তারপরে সম্মান দেয় আমাকে, হুজুর আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা পরকালে অবশ্যই জান্নাতুল ফেরদাউস পাবো, বলেন সুবহানাল্লাহ। তার আশা আছে জান্নাতুল ফেরদাউস পাবো, কিন্তু জান্নাতুল ফেরদাউস মানুষের দেখানো পথ যদি আমি অনুসরণ করি, জান্নাতুল ফেরদাউস তো দূরের কথা, কাছাকাছি যাওয়া যাবে? এটা সম্ভব? তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। সূরা নিসার 85 নম্বর আয়াত প্রায় শুনেই আমি। আল্লাহ কি বলছে, আপনি কোন রাজনীতি করবে, এটা মনে হয় কোরআনের মধ্যে নাই। সূরা নিসার 85 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি। তোমরা যারা মানুষের তৈরি করা রাজনীতি করো, মানুষের তৈরি করা রাজনীতি কি? যারা ইসলামী আদর্শ মানে কোরআন দিয়ে এই জমিন চলুক, সার্বভৌমত্ব চলুক, আমাকে যেহেতু মহান রব সৃষ্টি করেছেন, তিনি যেহেতু আমার খালেক এবং মালিক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আর মালিক তিনি হল আমার হায়াত মৌতের মালিক, যিনি আমাকে সৃষ্টি করলো, এই পৃথিবীতে হায়াত দিল, 60, 70, 120 বছরের জিন্দিগি দিল। আর তিনি আমার মালিক, ওই স্রষ্টার আইন দিয়ে, ওই স্রষ্টা যেহেতু আমার হায়াতের মালিক, তার হুকুম মানে যে আমার জীবন পরিচালিত হচ্ছে, অতএব তার হুকুম অনুযায়ী এই জমিন চলবে, ঠিক না? তাহলে আল্লাহর হুকুমের বাইরে যারা রাজনীতি করে বা করেন, আমি করি বারে আমার জন্মদাতা পিতা করুক, আমার গর্ভধারিণী মা করুক, মানুষের দেখানো পথের রাজনীতি যারাই করেন, নামাজ পড়ার পরেও তারা কাফের। স্ট্রেট কথা, সাফ কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তারা কাফের। পৃথিবীর কোনো বিজ্ঞানী, দার্শনিক, কোনো মুহাদ্দিস, তাফসীর কারকের বাপের ক্ষমতা নাই আপনাকে প্রমাণ করে দেয় আপনি মুসলমান। কারো বাবা
যদি করে দিতে পারে আমি জীবনে মসজিদের এই মেম্বারের কথা বলবো না, আপনি যত নামাজে পড়েন না কেন। তার কারণ একজন ঘুষদাতা ঘুষ গ্রহীতা যদি সমান অপরাধী হয়ে থাকে, দুইজনে কি সমান অপরাধী না? আপনি ঘুষ দিলেন কেন?